নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার বাচ্চা কিভাবে হয়েছে। আমার তো বাচ্চা হচ্ছিল না, সেই কারণে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার এই সমস্যা ছিল। তো উনি আমার ওই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করেছিল, দিদি তোমার কি প্রবলেম হয়েছিল এবং রিপোর্ট করেছিলে, কি কি প্রবলেম দেখা দিয়েছিল, এইসবে আমাকে জিজ্ঞাসা করেছিল। তো আমি সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করছি। দিদিভাই, তুমি অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো প্রথমে বলি, উনি যখন আমাকে এসএমএস করেছিলেন তখন আমি ওনাকে বলেছিলাম যে আমার প্রোল্যাকটিন আর এএমএইচ একটা হরমোন, এই দুটো বেশি ছিল ওনাকে বলেছিলাম। তো উনি বলেছিল যে ওটা কি রিপোর্ট করলে ধরা পড়বে। আসলে দিদিভাই, আমি যে ডক্টর দেখিয়েছিলাম সেই ডক্টরের কাছে দেখাতে উনি প্রথম আমাকে এই রিপোর্টগুলো দিয়েছিল, এই রিপোর্টগুলো করতে হবে। তো আমি ফার্স্ট ওই রিপোর্টগুলো করেছিলাম, তখনই আমার ওই দুটো প্রবলেমই ধরা পড়েছিল। উনি বলেছিল যে এই এই প্রবলেমের জন্য আপনার বাচ্চা হচ্ছে না। তো আমি সেই রিপোর্টটা একবার তোমাকে দেখাই, দেখো তোমাদেরকে। এই যেটা এএমএইচ হরমোন আমি বলেছিলাম সেটা এই যে দেখো ভালো করে, 111.11, এতটা বেশি ছিল। এটা নর্মালি নাকি 5 পয়েন্ট বা ওর নিচে থাকে, কিন্তু আমার অনেকটাই বেশি ছিল। এই রিপোর্টটা করার পরে প্রোল্যাকটিনটাও অনেকটাই হাই ছিল। এই রিপোর্টটা করার পরে উনি আমাকে 6 মাস ওষুধ দিয়েছিল। সেই ওষুধ খাওয়ার পরে যখন আবার রিপোর্ট করতে বলেছিল, তারপরে যখন 6 মাস পরে যখন রিপোর্ট করলাম, তখন রিপোর্টে এটা এসেছিল, এই যে 6.34, কিছুটা কমেছিল। তো উনি তারপরে বলেছিলেন যে অনেকটাই কমে গেছে, এবার আপনি নিতে পারেন। তারপরে আমরা বেবি নিয়েছিলাম। তারপরে বেবিটা এলো, তারপরে উনি আবার অনেক রকমের ওষুধ দিয়েছিল। উনি যা যা বলেছিল সেগুলো আমরা সব কিছু মেনটেন করেছিলাম, এবং যা যা রিপোর্ট করতে বলেছিল সেই সমস্ত কিছু রিপোর্ট আমরা করেছিলাম। তো দিদিভাই, তোমাকে বলছি, তুমি যদি ওই ডক্টরকে দেখাতে চাও তাহলে তুমি এসএমএস করো, আমাকে বলো, আমি অবশ্যই ওনার ঠিকানা নম্বর সব কি দিয়ে দেবো। আমার দুটো ওভারিতে অসংখ্য সিস্ট ছিল, দানা দানা গুটি গুটি ছিল। ডক্টর আমাকে বলেছিল যে অনেকগুলো সিস্ট আছে। এই সিস্টের কারণটাও ছিল, যেটা আমি তোমাকে জানাইনি, এই ভিডিওয় বলে দিলাম। যে ডাক্তারকে তুমি দেখাচ্ছ সেই ডাক্তার অবশ্যই তোমাকে এই সব কিছু রিপোর্ট লিখে দেবে, তুমি ওই রিপোর্টগুলো করাবে। যদি কোনো প্রবলেম তোমার থেকে থাকে তাহলে অবশ্যই ধরা পড়বে। তো আশা করি তোমারও একদিন সুখবর আসবে। তোমার জন্য অনেক আমার প্রার্থনা রইল। আমি অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করব যে তোমারও কোলে একটা ছোট্ট সন্তান আসুক, কারণ আমি জানি সন্তান না হওয়ার কষ্টটা আমি বুঝি। তো আমি চাই আমার মতো এরকম প্রবলেম কারোর যেন আর না হয়। তাই তোমাকে বলছি, তুমি ভালো কোনো গাইনিক ডাক্তারকে দেখাও, অবশ্যই তোমার সন্তান হবে, অবশ্যই হবে। তো এই পর্যন্ত এই কথাটা বলারই ছিল। তো আশা করি তুমি অনেক উপকৃত হবে এই ভিডিওটা থেকে। যদি তোমার কোনো প্রবলেম হয় তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই তোমাকে হেল্প করব, অবশ্যই করব। তো ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।